সেদিন আমার মেয়েটা অনেক অসুস্থ ছিল, তাই আপনাদের ভাইয়া বাসা থেকে গিয়ে আমাকে হুট করে ইফতারের ঠিক 1 ঘন্টা আগে ফোন করে বলেছেন ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তাই কি করব, বাসায় একমাত্র মেয়ে মানুষ আমি, তো ঝটপটে আমি ইফতারের জন্য কিছু রান্না বান্না করে দেখলাম এই 1 ঘন্টার ভিতরে আমি ডক্টরের কাছে যেতে আবার আসতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তাই আমি ঝটপট রান্না বান্না করে এরপর আপনাদের ভাইয়া এসেছিলেন, ওকে নিয়ে ডক্টরের কাছে চলে গেলাম। আর ডক্টরের চেম্বারে গিয়ে অনেকটা ভিড় হয়েছে, কোনোভাবেই মেয়েকে ডক্টর দেখিয়ে এরপর আপনাদের ভাইয়া চেম্বারে দাঁড়িয়ে কিছু মেডিসিন কিনে এনেছিলেন। যেহেতু মেয়েটা 2 দিনের মধ্যে অতিরিক্ত ওর জ্বর সর্দি কাশি লেগে গেছে, তাই উনি আর দেরি না করে ডক্টরের কাছে নিয়ে গেলেন। আর আসতে আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল। বাসায় আসার পর দেখি ইফতারের ঠিক 10 মিনিট বাকি আছে, তো আমি ঝটপটে ওদের জন্য ইফতারিটা বেড়ে নিলাম আর আমি আমারটাও বেড়ে ইফতারটা করে নিলাম। তেমন কিছু বানাইনি, যাওয়ার সময় অনেক তাড়াহুড়া ছিল, তাই ছোলা চানা ভুনা করেছি, পোলাও রান্না করেছি, সাথে কিন্তু আমি আলু আর বেগুন দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছি আর ইফতারটা করে নিলাম। আসার সময় আমি পকোড়াও নিয়েছি। ঝটপটের মধ্যে এইটুকু রান্না করতে পেরেছি আমি অনেকটা, আমি মানে কি বলবো, কারণ হচ্ছে ইফতারের সময় কিন্তু তেমন কিছু খাওয়াও যায় না। আর যাই হোক না কেন আমার বাসার সবাই ইফতারের সময় ছোলা পোলাও এগুলা কিন্তু খেতে চায়। আমার বাসার আমার শ্বশুর একমাত্র সামান্য পরিমাণ ভাত খান, সবাই কিন্তু ভাত খেতে তেমন একটা পছন্দ করেন না। তো ইফতারটা শেষ করে আমার শ্বশুরকে 1 কাপ ভালো করে চা দিয়ে নামাজ পড়ে বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে এরপর আবার রান্না করে চলে আসলাম। সেহরির জন্য রান্না করব। ফ্রিজে কিছু ছিল, সামান্য মাংস ছিল আর মাছ ছিল, যদিও মাছটা আমি রান্না করব না, অনেকটা লেট হয়ে গেছে, তাই ভাবলাম মাংসটা রান্না করে নেই। মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, একদম পাতলা করে ঝোল করব। মাঝে মাঝে পাতলা পাতলা তরকারিও খেতে সেহরির সময় ভালো লাগে। যাই হোক, কিছুটা হাড়ও ছিল। আমি প্রথমে প্রেশার কুকারের মধ্যে মাংসগুলো খসিয়ে একটু 2টো শীষ দিয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর দিয়ে দিলাম, আরও 2টো শীষ দিলেই আমার তরকারিটা হয়ে যাবে। এই আলু দিয়ে মাংস দিয়ে তরকারিটা আমার বাসার সবাই পছন্দ করে, তবে আমার মাঝে মাঝে এরকম তরকারি খেতে থেকে আমার একটু পাতলা খেতে ভালো লাগে। জানি না, এই রমজান মাসে তেমন মশলা জাতীয় কিছু খেতে বেশ ভালো লাগছে না। মাঝে মাঝে মনে হয় পাতলা কিছু তরকারি অথবা শুকটি সরু আমার খেতে ভালো লাগে, তবে সেহরির সময় কিন্তু শুকটি ঝোলও খেতে ভালো লাগে না। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে আমি আবার আরও একটা তরকারি রান্না করব। আর এইটা আলুটা কিন্তু হয়ে গেছে। এখানে কিছু ফ্রিজে ছিল পরা স্টাইল, তো সেগুলো টমেটো দিয়ে রান্না করে নিয়েছি। রান্না বান্না কমপ্লিট করে এদিকে বাচ্চারাও ঘুমিয়ে পড়েছে, তো আপনাদের ভাইয়াও আসার টাইম হয়ে গেছে, তাই আমি ঝটপটে রান্না বান্না শেষ করে ও আসার পর বলেছেন ওর অনেক টায়ার্ড হয়ে গেছেন, তো ওনাকে আমি কিছু ফ্রুট ছিল সেগুলো দিয়ে আর বাসায় নিমকি ছিল, আর রমজান মাস আসলে নিমকি দিয়ে চা খেতে অনেক ভালো লাগে, তাই আমি আর আপনাদের ভাইয়ার জন্য চাটা নিয়ে ওকে দিয়ে আর আমি আমারটা খেয়ে নিচ্ছি আর বসে বসে একটু গল্প করছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।